সাকিব গোত্রের এক ব্যক্তি বর্ণনা করেন, একবার আমি আব্দুল মালিক বিন মারওয়ানের মহলের দরজায় দাঁড়িয়েছিলাম। এমন সময় তার কাছে হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিম্নতম পুরুষদের মধ্যে একজন এসে বলেন, হে আমিরুল মুমিনিন, আজ আমি বড়ই আশ্চর্য এক ঘটনা দেখেছি। কি দেখেছ তুমি? তিনি জিজ্ঞেস করলেন। সে উত্তর দিল, আমি শিকারে বের হয়েছিলাম এবং শিকার করতে করতে এক তৃণলতা পানিবিহীন বিরান ময়দানে পৌঁছে যাই, যেখানে এমন এক বুড়ো দেখি যার ভ্রুর চুল চোখে এসে পড়েছে এবং লাঠিতে ভর দিয়ে রয়েছে। আমি তাকে জিজ্ঞেস করি, চাচাজি, আপনি কে? সে বলে, নিজের চরকায় তেল দাও, অনর্থক কৌতূহল দেখিও না। আমি বলি, তুমি তো আরবদের কবিতাও উল্লেখ করছো। সে বলে, হ্যাঁ, আমি আরবদের মতো কবিতা বলি। আমি বললাম, কই, তোমার কবিতা একটু শোনাও তো দেখি। সে তখন আবৃত্তি করল। আমি বললাম, চাচাজি, এ কবিতা তো নাবিগাহ বিন জিবিয়ানের। আপনার অনেক আগেই তিনি এ কবিতা বানিয়েছেন। আমার কথা শুনে বুড়ো হাসতে হাসতে বলল, আল্লাহর কসম, আবু হাদির অর্থাৎ নাবিগার উপনাম ওস্তাদের থেকে কবিতা শিখে বলতো। অর্থাৎ সে বোঝাতে চেয়েছিল যে নাবিগা তার থেকে কবিতা শিখে কবিতা পাঠ করত। এরপর সেই বুড়ো আমার ঘোড়ার ঘাড়ে হেলান দিয়ে বলে, তুমি আমাকে ছেলেবেলার কথা স্মরণ করিয়ে দিলে। আল্লাহর কসম, এই কবিতাটি আমি রচনা করেছিলাম 400 বছর আগে। তারপর আমি মাটির দিকে তাকিয়ে দেখি সেই বুড়োর কোনো নাম নিশানাই নেই। হজরত হাসান বিন কাইসান রহমতুল্লাহি আলাই একবার বর্ণনা করেন, আমি রাত জেগে পড়া মুখস্থ করছিলাম। পড়তে পড়তে এক সময় ঘুমিয়ে পড়ি। ঘুমের মধ্যে স্বপ্নে দেখি একদল জিন ফিকহা, হাদিস, গণিত, ব্যাকরণ এবং কাব্য নিয়ে আলোচনা করছে। আমি তাদের বলি, আপনারাও কি বিভিন্ন বিদ্যা চর্চা করেন? তারা বলে, জি হ্যাঁ, অবশ্যই। আমি ফের জানতে চাই, আচ্ছা, আপনার আরবি ব্যাকরণের বিষয়ে কোন ব্যাকরণ বিদদের অনুসরণ করেন? তারা বলল, সিবা ওয়াহদের। ইবনে দুরাইদ রহমতুল্লাহি আলাই বলেছেন, একবার আমি ইরানের এক জায়গায় নিজের সওয়ারি গাধার পিঠ থেকে পড়ে যাই এবং সারাটা রাত যন্ত্রণায় কাতরাতে থাকি। একসময় একটু চোখ লেগে গেলে আমার স্বপ্নে এক ব্যক্তি এসে বলে, শরাবের বিষয়ে কিছু কবিতা বলুন। আমি বলি, আবু নওয়াজ কি শরাবের বিষয়ে বলতে কিছু বাকি রেখেছেন যে আমি ফের নতুন করে বলবো? সে আগন্তুক বলে, আপনি ওর চেয়ে বড় কবি, আপনি কি এই কবিতা রচনা করেননি? আমি তখন বলি, তুমি কে? সে বলে, মাউসিল।